বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফুটবল ম্যাচ আগামী 18 নভেম্বর। টান টান উত্তেজনা। এবার উত্তেজনার মাত্রাটা একটু বেশি। গত ম্যাচে হামজা চৌধুরীর যে দুর্দান্ত পারফরমেন্স, সাথে বাংলাদেশকে দেখে কিন্তু ইন্ডিয়াও চেষ্টা করতেছে তাদের প্রবাসী ফুটবলারদের নিয়ে আসার জন্য। তারই ধারাবাহিকতা কিন্তু তারা অস্ট্রেলিয়ার এক ফুটবলারকে নিয়ে এসেছে, যিনি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও একটা দুইটা ম্যাচ হয়তো মানে খেলেছেন আগে। তো তাকে নিয়ে এসে এবার তাদের শক্তি বাড়ানোর চিন্তা করেছে, যেহেতু বাংলাদেশের সাথে গত ম্যাচ তাদের ড্র ছিল এবং ওই ম্যাচে কিন্তু বাংলাদেশই ডমিনেট করেছিল ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ার মাটিতেই। তো এইবার তারা কিন্তু আগে থেকে সতর্ক বাংলাদেশকে নিয়ে। আর আমরা আশা করতেছি বাংলাদেশ অবশ্যই এই ম্যাচটা জিতবে। গত ম্যাচের পারফরমেন্স যদিও দু একজন ছাড়া বাকিদের পারফরমেন্স আসলে তেমন আশানুরূপ ছিল না। যে হামজা চৌধুরী বা সুমিত সোম এরা আসলে আর কত নিরাশ হবে। যে বাংলাদেশ দলের বাকি যে প্লেয়ার গুলা মানে গোলকিপার থেকে শুরু করে এই সিন্ডিকেটের কবলে আসলে বাংলাদেশ ফুটবল টিমটা মনে হয় এই মানে ক্রিকেটের মতো হয়ে যাবে। আর হচ্ছে যে কিছু ফুটবলের সাংবাদিক যারা রিফাত মাসুদ বা নাবিল খান, এরা কিন্তু খুব ভালো লাগে আমার এদের, কিন্তু এরা সত্যটা আসলে অনেক সময় ইগনোর করে। তারা সিন্ডিকেটের কথা আসলে তারা মানে কেমন জানি এড়িয়ে চলে বিষয়গুলো। এটা কেন জানি তারা ওই যে বসুন্ধরা কিংসের সিন্ডিকেটের নাম শুনলে তারা এড়িয়ে যায়, মানে বলে যে না এটা হচ্ছে যেমন গত ম্যাচের যে গোলকিপারের যে মিস্টেকটা, সবাই বলতেছে এটা গোলকিপারের মিস্টেক, কিন্তু তারা দুজন বলতেছে কি এটা যদি ডোনারোমা বা আপনার হচ্ছে এমিলিয়ানো মার্টিনেস আসলে কিন্তু এটা এটা তাদেরও মিস্টেক হতো, এরকম মানে কি একটা অবস্থা। তো দর্শকদের আসলে আওয়াজ তুলতে হবে এসব বিষয় দেখলে। আর বাংলাদেশি যারা প্লেয়ার, বাংলাদেশ সবাই আসলে বাংলাদেশি, মানে আমি বলবো লোকাল প্লেয়ার যারা, অনেক উন্নতি করতে হবে আসলে হামজার লেভেলে, সুমিত সুমের লেভেলে যাওয়ার জন্য অনেক উন্নতি করতে হবে। মানে বল ঠিক মতো পাস দিতে পারে না। একটা বল হামজা দিল, পরবর্তীতে সে হামজাকে বলটা সে রিটার্ন করতে পারে না। হামজা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, দেখা যায় যে হামজাকে বলটা সে রিটার্ন করতে পারলো না। এগুলো আসলে কি বলবো। আর গত ম্যাচের হামজার যে গোলটা, যে দুইটা গোল, একটা হচ্ছে পানানকা কিক যেটা বলা হয়, এই যে পেনাল্টিতে যেটা গোল করলো, এসব কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার প্লেয়াররা দেখিনি আমি আজ পর্যন্ত। বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল বা এই সমস্ত কান্ট্রিগুলোতে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফুটবলও কিন্তু তেমন একটা দেখা যায় না। কয়েকজন, একদম কয়েকজন ফুটবলাররা কিন্তু এই ধরনের গোলগুলো করে থাকে। এই হামজা দেখেন কোন লেভেলে। এরপরে বাইসাইকেল কিক বিখ্যাত ব্রাজিলের রিভালদো, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, তারপর হচ্ছে আরো কয়েকজন এরকম, এই যে মেসিও কিন্তু এরকম বাইসাইকেল কিক দিয়ে গোল করেছিল। তো আমাদের হামজা চৌধুরীর গোলটা দেখে আসলে মনটা শান্তি হয়ে গেছে, যদিও শেষ পর্যন্ত ম্যাচটা আমরা জিততে পারিনি। আর পেনাল্টি কিকের কথা তো বললামই, যেটা এটাকে বলা হয় হচ্ছে পানেনকা কিক, পানেনকা। এরপর হচ্ছে বাংলাদেশ যে ডিফেন্ডার গুলো আসলে লাস্ট মুহূর্তে কি হয় আমাদের জানতে ইচ্ছে করে। তোমাদের লাস্ট মুহূর্তে কি হয় আসলে, মিনিট বা 1.5 মিনিট 2 মিনিট তোমরা কেন কন্ট্রোল করতে পারো না? কি উত্তেজনা বেশি চলে আসে নাকি ওই মুহূর্তে? কি একটা অবস্থা, এই প্রতিটা ম্যাচে এরকম হচ্ছে। লাস্ট মুহূর্তে এসে আমরা গোল খাচ্ছি। কানায় কানায় দর্শক ভর্তি দেখে আসলে খুবই ভালো লাগতেছে ফুটবলের জোয়ারটা দেখে। আর বিশেষ করে এই জোয়ারটা 95% আমি মনে করবো হামজা চৌধুরীর কারণেই। জামাল ভুঁইয়া কিন্তু দুর্দান্ত খেলে, আর জামাল ভুঁইয়াকে কিন্তু ঠিক মতো খেলানো হয় না। এই যে কোচ, তারপর আরো যারা, আমি জানি না আসলে ভিতরের খবরগুলো কিরকম, হয়তো আমরা বলে দিতে পারি, মানে খুব সহজে বলে দিচ্ছি, হয়তো ভিতরের খবরটা অন্যরকমও হতে পারে। কিন্তু বাইরে থেকে যা দেখে বুঝতেছি আসলে ঝামেলা আছে। তো ঝামেলাগুলো ঠিক করেন, ফুটবলের জোয়ারটা ধরে রাখেন। দর্শকরা আপনার হচ্ছে স্টেডিয়াম মুখী হয়েছে, এটা ধরে রাখতে হবে। যদি আপনাদের সিদ্ধান্তগুলো উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু দর্শকরা বিরক্ত হয়ে যাবে আগের মতো। আর হামজা চৌধুরীরও আর কতদিন টানবে বলেন? এই গত 5-6 ম্যাচ ধরে হামজা চৌধুরী কত হতাশ হবে। ভালো ভালো প্লেয়ারদের আনেন। যার আমরা এখনই বলতেছি না যে বাংলাদেশের সবাই হামজা চৌধুরী বা সুমিত সুম লেভেলের হয়ে যাবে, এমন না। কিন্তু যারা আছে ওই পর্যায়ে, যারা মোটামুটি এদের থেকে, বর্তমান যারা আছে এদের থেকে ভালো খেলে, তাদেরকে নিয়ে আসতে হবে, যোগ্য স্থান দিতে হবে, যোগ্য প্লেয়ারদের খেলাতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশ টিমটা উন্নতি করবে এবং দর্শকরা দিন শেষে হাসি মুখে বাড়ি ফিরে যাবে।